আমার কাছে এই না যারা উপহার দিয়ে দিতে পারো না, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হাই আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায় যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুনে মনটা বিগলিত হয়ে যায়। হায়রে এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানা দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাই, যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। ওমর জানা দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রাহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসে। 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবী গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীর জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায় দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে। তরবারি নিয়ে আসলে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও। আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দ্বীনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যান, যা বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না, আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবা না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানা দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ওমর বলে, নবী, আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম, আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আর জোরে পড়া যাবে না। কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায় দেয়, ও পয়গম্বর, আমি তো হলাম সেই ওমর। আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নবী আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না, হতে পারে না। নবী গো, আমি যাব, অসুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারা সাইরা দিয়ে বাড়ির মধ্যে চলে আসে,
আমি ওমর আর আপনি দুইজনে মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো, বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট ৩১৩ জন পাইলেন। এই ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়। মায়ার নবীরে ফিরায় নাই। মায়ার নবী বলতে দেরি রহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে এই ৩১৩ জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগে এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৩১৩ জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহর ছেলে আবু উবাইদা। ৩১৩ জনের মধ্যে কয়জন? একজন। এবার লাইনে আছেন। আল্লাহ পাক বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। তাহলে সাহাবীর নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। সূরার নাম জানি কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। ৩১৩ জনের মধ্যে একজন। এই আবু উবাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ। আবু উবাইদার বাবা জাররাহ যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ান। মনের মধ্যে কেন যেন মায়া, বাবাই যদি আমার সামনে পইড়া যায় যুদ্ধের ময়দানে, আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো? তবে এতটুকু কনফার্ম, বাবাই যুদ্ধ করার জন্য আসছে। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মা যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবাই তো কাফের না, মায় তো কাফের না, মুশরিকা না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবাই যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবাই কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। কিন্তু কপাল পুরা মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো বারবার। একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলে বাবা, দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করো। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো, তাহলে তুমি বাবা আমার জন্ম দিছো কি? এরকম সন্তানের আব্বা আমারে বলে রে বাবা, মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও, দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরে অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর পরে চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে। ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি, মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে, উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বললো আমার বাসার মধ্যে থাকবা বন্ধু। আমি বললাম না না, কালকে আমার ঢাকায় গিয়া বয়ান করা লাগবে। আমার বন্ধু আমারে কয়
কেমনে পারো, কেমনে দৌড়াও, কেমনে দৌড়াও। আমরা একবার যদি বাসে কইরা ঢাকার মধ্যে যাই 3 দিন ঘুমাবো না, এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি। একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। কেমনে পারো তুমি? আমি তারে জবাব দিলাম, আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই, আমার হিলমের পাওয়ারে দৌড়াই না, বরং আমার আল্লাহ দয়া নিয়ে দৌড়াই। আমার মা বাবা وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه يدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت সকলে মিলে মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পাগলা মধ্যপাড়া গুটু সরকার ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী জালসার আজকে শেষ দিন শেষ অধিবেশন 4 ডিসেম্বর 2024 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বড়হরি ইউনিয়নের সম্মানিত প্রচার সম্পাদক জনাব কে এম আলাউল হক সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার কবি কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। চড়ুইমুড়ি বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম আল ফারুকি দামাত বরকতুহুম আজকের এই মাহফিলে কথা বলেছেন পাগলা বুয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম দামাত বরকতুহুম। আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মনোরম পরিবেশে বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? পেছনের লোকেরা মনে মনে করে, সামনের লোকেরা বললেই আমরা না বললেও চলবে নাকি? পেছনের লোকেরা আছেন তো? হাত তোলেন দেখি। সামনের লোকেরা বললেন না, আপনারা খুশি না বেজার? তাহলে আপনারাও আছেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে
যুব সমাজের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এদের মধ্যে হাফিজুল, কামরুল, আমিনুল, এদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সকলেই পড়ি আমিন। ভাই এই যে মাহফিলে আসলে বসলে আমরা আসতে পারি না, আমাদের আসার মতো ক্ষমতা নাই, আমাদের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। মাহফিলে আসলাম, বসলাম, এনেছেন কে? আরো জোরে বলতে হবে, এনেছেন কে? তাহলে ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? জুরাইজ কয় আমারে কেন মারো, আমি তো করলাম না। কয় মিথ্যা কথা বলবা। কয় মিথ্যা বলি না। কয় মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও, এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই, ব্যাপারে প্রমাণ দিয়া দাও। জুরাইজ দাঁড়াইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি জানি তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুরাইজের না। ও আল্লাহ তুমি জানো আমি জুরাইজের বাচ্চা তার পেটের মধ্যে নাই। তবে আল্লাহ গো এটা প্রমাণ আমি কেমনে দিব আমার জানা নাই। এতটুকু আমার জানা আছে, ওই বাচ্চার জবানটা যদি তুমি কইলা দাও আল্লাহ গো, তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবে আমি তার রিয়েল বাবা নাকি আরেকজন তার রিয়েল বাবা। আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই, আমি তোমার দরবারে দুনিয়া বিলাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। জুরাই যখন রবের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না। ওই যে মায়ের বদদোয়া, ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরতটারে আমার মাওলা খাটাইলেন, আল্লাহ কবুল করে নিলেন। জুরাইজের দোয়া কবুল হয়ে গেল। জুরাইজ কই দাঁড়াও, আমারে মাইরো না, এই মহিলা তুমি আমার সামনে দাঁড়াও। এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায়, ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়ে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমি জুরাইজ জানি আমি বড় মুখারাম, আমি বড় গুনাহগার, কিন্তু আল্লাহ গো এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খুলে দিতে পারো। তুমি রাজা দিরাজ, ওই সন্তানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ এই বেশ্যা নারীর পেটের মধ্যে যে বাচ্চা আছে তার জবানটা তুমি কইনা দাও। শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায়, বলে এই মহিলার পেটের বাচ্চা তুমি জানায়া দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়, চিন্না বলো তার নাম। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুই মেরা নেগাহদার। জবান খুলে গেল, তুমি বলো তোমার বাবাকে। জবান আল্লাহ পাক খুলে দিলেন। বেশ্যা নারীর পেটের বাচ্চায় কয়, এই এলাকার লোকেরা, এই যে জুরাইজ উনি আমার রিয়েল ফাদার নয়, তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল, ওই রাখালই হচ্ছে আমার রিয়েল। পৃথিবীর বড় বড় স্কলারের দিকে তাকায় দেখো, এরা দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে সম্ভব হয় না। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগে যাও তো তুমিও তো অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো। আব্বা মার বদদোয়া নিয়ে যদি চলো, হুজুর আমি বাপ মার বদদোয়া নিয়ে যাও, চলার পর আমি তাকায় দেখলাম 1 বছরে আমার কোনো ক্ষতি নাই, 2 বছরে ক্ষতি নাই। মনে রাখবা মৃত্যুর আগে হইল ওই বদদোয়া একবার না একবার তোমার উপরে পড়ে। একটা কথা মনে রাখবা, আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের পাবো এই বাপ মা কত পরিমাণে দামি একটা বৃক্ষ তোমার আমার দরবারে ছিল। ওই সময় টের পাবা, ওই সময় মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারবা রে বাবা। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায় যায়, তোমাকে সুস্থতা করার জন্য মায়ের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। আর এই সন্তানটা অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে দেখবা মায়ে গিয়া বিছানার পাশে বসে গেল। আর যখন জ্বর আসে, এরপরে মায়ে তোমারে সুন্দর করে পানি দিয়ে মাথার মধ্যে পানি দেয়। মেডিসিন কেনার জন্য মা
মায় বাজারের মধ্যে দৌড়ায় কেন রে? কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না, ওই আব্বার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা। এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না ওর মা কি সুন্দর কইরা কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায় দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। একটা সন্তানের জন্য দেখবেন মায় এত পরিমাণে মহব্বত করে ভালোবাসে, আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লা ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে আগে ওর যুবক, যেই মা বাবা তোমার মরণের পরেও বান্দা তোমারে বলে না, বরং রবের দরবারে দোয়া কইরা দেয়। সাবধান, বদদোয়া নিয়ে আগে না, বদদোয়া নিয়ে আগে যাওয়ার কারণে হযরত জুরাইজের কি পরিমাণ পরিণতি হয়ে গেল। বুখারী শরীফের বর্ণনা, রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে নবী বলল, সাহাবীরা জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরা বদদোয়া নিবা না। সাহাবায়ে কেরামদের নবীর ঘটনা শোনায়, নবী জানায় দেয় সাহাবায়ে কেরামেরা বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। কি নাম? সবাই বলেন কি নাম? জুরাইজ। আলেম না আবেদ? আলেম এক জিনিস, আবেদ কি আরেক জিনিস। হুজুর, বড় হুজুর, ইলমের ঘাটি নিয়ে, ইলমের পুঁজি নিয়ে দৌড়ায়, ঠিক মতো ফজরের নামাজ জোহরের নামাজ পড়ে। আছে না নাই? আমি আমার লোকদের বলি, আমি আমার ঘরানার লোকদের বলি, কারণ আমি আগে দিচ্ছি। এরপর আপনার বড় হুজুর ঠিক মতো নামাজ পড়ে না, রিকশাওয়ালা হুজুরও না, হুজুরের ধারে কাছেও না, ফজর ছাড়ে না, জোহর ছাড়ে না, আসর ছাড়ে না, মাগরিব এশা ছাড়ে না, এমন রিকশাওয়ালা আছে না? আছে না নাই? আছে না নাই? এজন্য আলেম হলে জান্নাতি, আবেদ হলে জাহান্নামী। বিষয়টা এমন নয়। আল্লাহ তো বান্দার দেখে দিন, দেখে আমল, দেখে অন্তর। একজন আবেদ জুরাইজ অনেক বড় আলেম, এমন কিন্তু আল্লাহর গুণগান গায় বেশি, আল্লাহকে স্মরণ করে বেশি। পাহাড়ের চূড়ায় তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে মায় ডাক দেয়, এই জুরাইজ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। কি কয়? এক গ্লাস পানি আমার জন্য। জুরাইজ ডাক শোনার পরেও মায়ের কথা জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার ডাক দেয়, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার মা ডাক দেয় জুরাইজ, আমি মায়ের তৃষ্ণা লাগছে রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। এরপর জবাব দেয় না। মায়ের আগান্বিত হয়ে গেল, উদারনিত হয়ে গেল, রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, আমার জুরাইজের আমি 3 বার ডাক দিলাম, 3 বার আমার কথা শুনে নাই রে আল্লাহ গো। এই জুরাইজের তুমি একটা বেশ্যা নারী ফিতনার মধ্যে না ফেলায়া দুনিয়া থেকে তুমি নিও না। মায়ে বদদোয়া দিল। মায়ে যখন বদদোয়া করে দেয়, চিল্লায়া বলো, কবুল করেন কে? কে কবুল করে? মায়ে যখন দোয়া করে কবুল করে কে? যদি বদদোয়া দেয় হবে কি হবে না? দোয়াও কবুল, বদদোয়া। দোয়া যেরকম দ্রুত কবুল হয়, বদদোয়াও ঠিক দ্রুত। মায়ে বদদোয়া করলো, জুরাইজ আমারে গুরুত্ব দেয় নাই, তার 3 বার ডাকলাম এক গ্লাস পানির জন্য, সে এক গ্লাস পানি আমার আইনা দেয়। রাগ হইয়া, গুসা হইয়া বদদোয়া করেছে। কয়েকদিন পরে জুরাইজ যখন ওই জায়গার মধ্যে বসে, এলাকার একটা বেশ্যা নারী আছে, ওই বেশ্যা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে, এই জুরাইজ দরওয়াজা ওপেন করে দাও। জুরাইজ দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নারী সামনে দাঁড়ানো। এই মহিলা, তুমি কেন আসলা? ওই নারী জানায় দেয় জুরাইজ, দুনিয়ার কেউ দেখে না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না,
তোমার মুরিদান দেখবে না, তোমার ভক্তরা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি, চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজেরা কয় তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো, একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাই জানায়া দেয় এই বেশ্যারানী, না না, এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পিপিলিকা দেখবে না, কোনো প্রাণী দেখবে না, কেউ যেখানে নয় ওই জায়গায় একজন আছে, চিল্লায়া বলো তার নাম। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ। এই চিন্তা নিয়ে জুরাই সঙ্গে সঙ্গে জানায়া দেয়, না না, আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। এই বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চইলা যাও। ও যুবকেরা, দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12টার পরে কি অন্যায় করো, রাত 1টার পরে কি অন্যায় করো, বাবা জানে না, তোমার মা জানে না, তোমার কেউ জানে না, বন্ধু বান্ধবেরা জানে না, বান্দারে কেউ জানে না, কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলো তার নাম। কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা আগায় যাবে। জুরাইজ মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে, কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, যাও পাহাড় থেকে নেমে যাও। ধমক দিয়ে তারা কি করছে? ধমক। বেশ্যানারী রং নাম্বার ডায়াল করলাম। কি নাম্বারে? কি নাম্বার? রং নাম্বার ডায়াল করলাম। মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জার, ঠিক কিনা? এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপ, ইমোতে। হঠাৎ করে দেখছে সামনে একটা আইডি আসছে, মেঘ বালিকা, ছবি একটা দিয়ে রাখছে প্রত্যেকে জানি কোনো এক নায়িকা, তো রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করছে। ওরে সুবহানাল্লাহ, অ্যাকসেপ্ট করছে, সারাদিন খুশি। আরে সুবহানাল্লাহ, একটা মেয়ে পাইলাম। মেসেঞ্জারে সালাম দেয়, হাই হ্যালো কেমন আছো, ওদিক থেকে সুন্দর জবাব আসে। এ তো মনে মনে কয় কপাল খুলে লাগে, নিজের হিরোর মতো লাগে। আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জার, আবার চুল বড় করে কাটিং কুটিং দিয়ে ভাবসাবে অন্যরকম, মোটামুটি প্রেম জমায়। হঠাৎ করে একটু পরে আবার কয়ে যায় এক দেড় ঘন্টার কথা মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে, একটু ফোন দিতে পারি। অডিও করে কথা বললে কয় লোকে আব্বা মাস, ভিডিও করে কথা বললেও কয় আব্বা মাস। কল ছাড়া যা অসুবিধা নাই, মেসেঞ্জারে যা করতে পারো চেক করো। 2 বছর প্রেম করছে, খোঁজ খবর নাই, মনে করছে মাইয়ার সাথে প্রেম করতেছে, দুনিয়ার যত পেটের ভিতরের কথা আছে সব বলে ফেলছে। একটা পর্যায়ে 2 বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার খাইটা ওই বন্ধু ওই মেঘ বালিকার সাথে কথা আছে না নাই? আমারে মনে করেন আমি বুড়া হুজুর, আমি জগতে হুজুর, ঠিক কিনা? আমি বুড়া ডুরা হই না, জানি বুঝি। পরে 2 বছর পরে কই কি রে বন্ধু তুমি এর কথা কও, কথা কই হে তো আমি পাশের বন্ধু, কারে কও কি 2 বছর যে প্রেম করলাম কার সাথে করলাম? রং প্রোফাইলে রক্ত, এরকম রং নাম্বার ডায়াল করে অন্যায় করা যায় না সব জায়গায়। যদি মেয়েটা ভালো হয়, তুমি যদি যায় বলো তুমি প্রেম করবা, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। তোমার মতো যুবক ছেলে আমার সাথে অন্যায় কোন প্রেমে জড়াবা জীবনেও সম্ভব না। যদি তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, তুমি বলবা যে রং জায়গায় ডায়াল করলাম। লোকটা যদি ভালো হয়, তুমি যদি বলো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যদি খারাপ হয়, যদি সাত ঘাটের পানি খাওয়াই না থাকে, তাহলে দেখবা তুমি কোয়ার পরে কবে যে অ্যাকসেপ্ট, ঠিক কিনা? টিপস শিখে আসি। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন। সকলেই পড়ি আমিন। মহিলা কয় দূর মনে করছি তার কাছে আসার পরে মনে হয় কোনো অন্যায় করা যাবে, কোনো অপরাধ করা যাবে, জেনা করা যাবে, কিন্তু সে আমরা ভাগায় দিল। পাহাড় থেকে নামার পরে গিয়া দেখে এটা রাখাল শুয়ে রয়েছে। রাখালের কাম কি? রাখালের কাম হলো এই তো রাখাল সারাদিন লাগায় যখন ম্যাচ চড়াইল, একটা পর্যায়ে যায় রাখাল যখন রাখাল যায় নক দেয়, এই রাখাল তুমি আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা।
রাখালে কয় এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না, মহিলা পাই না, আমারে বুঝি একটা মহিলায় কয় তার সঙ্গে জেনা করবো কিনা, অ্যাকসেপ্ট করে নিল। রাখালের সাথে জেনা করলো, একটা পর্যায়ে যাইয়া ওই তার পেটের মধ্যে একটা বাচ্চা পর্যন্ত চলে আসে। এবার ওই মহিলাটা 5-6 মাস যাওয়ার পরে যখন গর্ভবতী একটা ভাব, পেটের মধ্যে বাচ্চা আছে, এলাকার বিভিন্ন জায়গায় যায়, এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবার ওই মহিলাকে দেখার পর এলাকার মানুষেরা বলে, এই বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা দিল কেডা? তোমার জামাইকে, তোমার জামাইয়ের ব্যাপারে, স্বামীর ব্যাপারে সন্ধান দাও। ওই বেশ্যা নারী বলে, ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় ইল্লাল্লাহ জিকির করে আর নিজের পীর ঘোষণা করে, ওই জুরাইজ হলো আমার স্বামী, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। এদের তো মাথা বড় গরম হয়ে গেল। সারাদিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে, ভালো কাজের উপদেশ দেয়, ও বুঝি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা এই অন্যায় বুঝি করে, এই অপরাধের সাথে নিযুক্ত হয়ে গেল। এলাকার মানুষের মাথা গরম হয়ে যায়। সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায়, জুরাইজরে মারে, কোনো কথা বলে না। একটা পর্যায়ে জুরাইজরে ধইরা পাহাড় থেকে নিচে নামায়া দেয়। মারতে 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 যখন নিচে নেমে জুরাইজ জানায়া দেয়, কেন মারো রে? মারার ব্যাপারে কারণ কি আমারে জানেন? এলাকার লোকেরা বলেন, চুরি চুরি সিনা চুরি, একবারে তুমি অন্যায় করলা, আবার বললো কেন মারো? তুমি উপর দিয়ে বুঝি ফিটফাট, ভিতরে ভিতরে সদর গাছ, তোমার উপর দিয়া ভালো, তোমার ভেতর দিয়া ভালো না। তুমি উপর দিয়া মনে করো তুমি একজন নিয়ে কামেল, কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ কয়, না না, আমি মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। মহিলা গিয়েছে, কিন্তু মহিলার সাথে কোনো অন্যায় আমি করলাম না। কিন্তু এলাকার লোকেরা মানে না। জুরাইজের বারবার বারবার কয়, আমারে কেন মারো? আমি তো করলাম না। কয়, মিথ্যা কথা বলবা? কয়, মিথ্যা বলি না। কয়, মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও। এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই, ব্যাপারে প্রমাণ দিয়া দাও। জুরাইজ দাঁড়াইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ওদের মালিক আমার আল্লাহ, আমি জানি তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুরাইজের না। ও আল্লাহ, তুমি জানো আমি জুরাইজের বাচ্চা তার পেটের মধ্যে নাই। তবে আল্লাহ গো, এটা প্রমাণ আমি কেমনে দিব আমার জানা নাই। এতটুকু আমার জানা আছে, ওই বাচ্চার জবানটা যদি তুমি খুইলা দাও আল্লাহ গো, তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবে আমি তার রিয়েল বাবা নাকি আরেকজন তার রিয়েল বাবা। আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই, আমি তোমার দরবারে দুনিয়া বিলাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। জুরাইজ যখন রবের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না। ওই যে মায়ের বদদোয়া, ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরতটারে আমার মাওলা খাটাইলেন। আল্লাহ কবুল করে নিলেন। জুরাইজের দোয়া কবুল হয়ে গেল। জুরাইজ কয়ে, দাঁড়াও, আমারে মাইরো না। এই মহিলা, তুমি আমার সামনে দাঁড়াও। এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায়, ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়া রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি জুরাইজ জানি আমি বড় মুখারাম, আমি বড় গুনাহগার, কিন্তু আল্লাহ গো, এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খুলে দিতে পারো। তুমি রাজা দিরাজ, ওই সন্তানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, এই বেশ্যা নারীর পেটের মধ্যে যে বাচ্চা আছে তার জবানটা তুমি খুইলা দাও। শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায়, বলে, এই মহিলার পেটের বাচ্চা, তুমি জানায়া দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়। চিন্না বলো তার নাম। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল, তুই মেরা নেগাহদার। জবান খুলে গেল। এই তুমি বলো তোমার বাবাকে। জবান আল্লাহ পাক খুলে দিলেন। বেশ্যা নারীর পেটের বাচ্চায় কয়, এই এলাকার লোকেরা, এই যে জুরাইজ, উনি আমার রিয়েল ফাদার নয়। তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল, ওই রাখালই হচ্ছে আমার রিয়েল। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো জোরে চিল্লায়া পড়বেন না। কি বুঝাতে চাইলাম? ওই বলছেন, এই সাহাবীরা, জীবনে কোনদিন আব্বা আম্মা থেকে বদদুয়া নিয়ে চলবে না। যারা দুনিয়াতে আব্বা আম্মার থেকে বদদুয়া নিয়ে আগায়, তারা তো কামিয়াব হতে পারে না। মৃত্যুর আগে হইলেও আল্লাহ পাক জীবনে একবার হইলেও ওই বদদুয়া তোমার উপরে তো বর্তাবেই। আল্লাহ পাক এটা তোমার পুরো লাইফে
পরিবর্তন ঘটায় দিবে বদদুয়ার কারণে। যদি এখন মনে করো আম্মারে ধমক দিলাম, কই ব্যবসা তো ঠিক, চলাফেরাও ঠিক, ঘরে খানাও ঠিক, ওই আব্বারে ধমক দিলাম, আব্বা কষ্ট পাইছে, চলি তো ভালোই, সন্তানটা ভালোই আছে, সুন্দর চলতেছি না, মৃত্যুর আগে হইলেও একবার এটা কার্যকর হবে। এই যুবকেরা আজকে থেকে নিয়ত করো, তোমার আব্বা তো খ্রিস্টান না, তোমার মা তো মুশরিক না, হিন্দু না, বৌদ্ধ না, তুমি নিয়ত করো জীবনে মৃত্যুর আগে একবার হইলো আমি আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করবো না, এদের ধমক দিব না। কারা কারা পারবা দুটা হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে আল্লাহ পাক বলছেন কাফের, খ্রিস্টান, মুশরিক যদি তোমার আব্বা হয়, ওয়ালা তুতিহুমা এদেরকে আনুগত্য করো না, তবে এদের সাথে কওলে মারুফ যেগুলো আছে, ভালো কথা আছে, এগুলো বলো। চিন্তা করে যারা আমার বাবা বদরের প্রান্তরে আসলো, আমি তার সাথে কেন যুদ্ধ করি, নিয়ত করছে আজকে আব্বার সামনে যুদ্ধের ময়দানে কোনোভাবেই পড়বো না। সুবহানাল্লাহ পড়বেন না? কমিয়া নিয়ত তো আমরা করতে পারি, এই নিয়ত পূরণ করতে পারে কে? আরো জোরে বলে না কে? নিয়ত করি তো আমরা, নিয়ত করলাম যে ঢাকায় যাবো, নিয়ত করলাম, কিন্তু পূর্ণ করবে কে? নিয়ত করলাম সিরাজগঞ্জ শহরে যাবো, নিয়ত করলাম বাইক দিয়ে রওনা হবে, কিন্তু ওই গন্তব্যস্থান পর্যন্ত এই নিয়ত পূরণ করবে কে? আমরা পারি। আবু উবাইদা ইবনুল জাররাহ নিয়ত করে নেয় জাররাহর সামনে আমি পড়ব না। আল্লাহ কয় আবু উবাইদা না না, তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালায়া দিব। বদরের প্রান্তরে নামলেন, সামনে জাররাহ যখন বাবা দাঁড়ায় গেল, বাবার সামনে দাঁড়ায় আবু উবাইদা যখন সামনে পড়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধের ময়দান, ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে আমার বাবার হাতে, বাবার শরীরের মধ্যে আগে আমি তরবারি চালাবো না। কিন্তু যারা তো মুশরিক, উনি শিরকের গুনাহের মধ্যে বারবার লিপ্ত হয়ে যায়। মনে রাখবারে বাবা, মুসলমানদের দিলের মধ্যে যে পরিমাণে মায়া আছে, কোন হিন্দুর দিলে এত মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে এদের মন্দির তো আমরাই পাহারা দিলাম, এদের গির্জাগুলো আমরাই তো পাহারা দিলাম, এদের মন্দিরগুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম না। স্বৈরাচার বিজয় নেওয়ার পর মাদ্রাসার হুজুররা গিয়া জামাতে ইসলামের কর্মী, শিবিরের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এদেশের ওলামায়ে কেরামেরা মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায় গেল। কিন্তু কপাল বুঝে তো খারাপ, এদের একটা দল আছে ইসকন, আর ইসকনেরা আমগরে মনে করে আমরা এদের দুশমন, আমরা এদের মন্দির পাহারা দেই, আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো। মনে রাখবারে বাবা, যতই এদের প্রতি বারবার দরদ দেখাও, মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না, এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুছে হিন্দু ধর্মটারে দাও। মনে রাখবা তোমরা যতদিন আসো তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দিব, কিন্তু যদি গাজওয়ায়ে হিন্দ আমাদের দরবারে আসে, কাফনের কাপড় মাথার মধ্যে নিয়া আমরাও মাঠে নাই না কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈয়ার আছি, ঠিক কিনা? কারা কারা তৈয়ার আছো? তুমি হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। ঝুরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ,
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিকের আওয়াজ নাই, বলে গেছো তোমরা। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হিন্দুরা দেখবেন এদের অন্তরে মায়া নাই, এদের প্রতি আমরা মায়া করি, এরা মায়া করে। আরে কাদের মন্দির পাহারা দিলাম রে তুমি করে। একটা হিন্দু এসে বলুন, এদেশে হিন্দুরা সংখ্যালঘু, ঠিক কিনা? মুসলমানরা এত পরিমাণে বেশি, যেখানে 95% মুসলমান। এরপরে কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পরে এরা মারছে, এরা আঘাত করছে, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, জীবনেও কোনোদিন কোনো হিন্দু এটা বলতে পারবে না বাংলাদেশে। কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মসজিদ ভেঙে ওই জায়গায় মন্দির নির্মাণ করে। আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায়। এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোনো রাষ্ট্র নাই, চিল্লা ঠিক না। এরা আবার আম করে শোনায় এরা মানবিক না, অথচ আমাদের মতো মানবিক কোথায়? একটা হিন্দু এসে বলুক মিডিয়ার সামনে, তার উপরে জুলুম করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে। আবু উবায়দা ইবনুল জাররাহ, আবু উবায়দা কয় মনে তো মায়া, কারণ ইসলাম আছে তো, সুবহানাল্লাহ পড়বেন না? আরে বাবা, ঈমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড়, এদের মনটা তো বড়। বাবার সামনে তরবারি আমি চালাবো না, কিন্তু বাবা তো মুসলিম, বাবার দিলে সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, সঙ্গে সঙ্গে তরবারি ধরছে, তোকে মেরে ফেলবে। এবার আবু উবায়দা কয় আর আমার বাবার কথা শোনা যাবে? এখন বড়কে বাবা না আল্লাহ, ওই পর্যায়ে মা না আল্লাহ, ওই পর্যায়ে ভাই না আল্লাহ, বলে না কে? ওই পর্যায়ে নিজের ছেলে না আল্লাহ, ওই পর্যায়ে নিজের চাচা না আল্লাহ, ওই পর্যায়ে নিজের জেঠা না আল্লাহ, কে? এবার মনে করলো যে প্রায়োরিটি আর বাবাকে দেওয়ার সময় নাই, তরবারি দিয়া আল্লাহ কয় ওই আবু উবায়দা তুই চাস দূরে থাকবি, আর আমি চাই তোর বাবার সাথে যুদ্ধের ময়দানে তোরে ধরে দুইজনে মিল্লা যুদ্ধ করবি। আল্লাহ কয় আমি তার প্রতি এত রাজি হয়েছি যে তরবারি নিয়ে বাবার সাথে যুদ্ধ করার জন্য তরবারি চালাইলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামী হলো। আবু উবায়দা বিজয় হয়ে গেল। যে বিজয় দান করেছেন কে? আল্লাহ রাজি হয়ে নবীকে জানাইছেন আই নবী ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আপনি পাবেন না ওয়ালা তাজিদ কওমান ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আননেওয়ালা সম্প্রদায়কে আপনি পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনছে এদের আপনি পাবেন না। কোন জায়গায় কোন অবস্থানে ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা এদের সাথে এদের আব্বা আম্মা থাকবে, এদের ভাই থাকবে, এদের আশিরতাহম আত্মীয় স্বজন থাকবে, থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে। আল্লাহর বিরুদ্ধে না যায়, রাসূলের বিরুদ্ধে না যায়, নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের প্রত্যেকটা বংশধরের বিরুদ্ধে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন এটা কেন হয় জানেন? নবী আবু উবায়দার কেন হয়েছে জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলছেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সমস্ত মানুষ কেমনে পারে তার বাবার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে? কেমনে পারে? পারে কেমনে জানেন? আল্লাহ পাক তাদের অন্তরে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর কি করেছেন? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রূহটাকে
আল্লাহ পাক তাদের ভিতরে আল্লাহর নিজের কুদরতি হাতে ঈমানের বলে বলিয়ান করে আল্লাহ নিজের হাতে সঞ্চালন করেছেন। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার আসেন প্রতিদান কি? ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এরা আল্লাহ পাক এদেরকে মায়া করে এমন এক জান্নাতে ঢুকাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এবার আসেন এরা কোন দলের? সব কিন্তু 22 নম্বর আয়াত থেকে বলছে এরা কোন দলের? উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর শরীক। কেউ দোয়া টোয়া লাগতো না, বয়ান শেষ দোয়া দিয়ে যায়। এখানে এমন কেউ আছে নিজের মার দোয়া দরকার নাই? আছেন কেউ? কি গুনাহ নাই কেউ আছেন? গুনাহ কার কার আছে? কার কার গুনাহ আছে? গুনাহ আছে? আছে তো গুনাহ আছে তো নাই কার? তাহলে গুনাহ থাকলে তো দোয়া লাগবে। বসেন দোয়া দিয়া এরপর আমরা যাবো বলি ইনশাআল্লাহ। এতগুলা মানুষ কার দোয়া আল্লাহ কবুল করে বলা যাবে? বলা যাবে? যাবে যাবে যাবে। একটু দোয়া করে এরপরে যাব। কি আছে অল্প টাইমে মাদ্রাসার জন্য হুজুর আমি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে আছি। আমি জানি সিরাজগঞ্জে আমি বহুবার আসছি, সিরাজগঞ্জে আমার কালকের পরের জন্য মাহফিল, 8 পাঙ্গাসি রায়গঞ্জে, এরপরে 8 তারিখে আবার সলব, এরপরে এই মাসের লাস্টে আবার সিরাজগঞ্জের 3-4টা প্রোগ্রাম, আবার জানুয়ারিতে প্রোগ্রাম আছে, জানুয়ারি মাঝে ফেব্রুয়ারি শুরুতে আবার প্রোগ্রাম সিরাজগঞ্জে প্রোগ্রাম। প্রতিদিন আমাকে ফোন যায় সিরাজগঞ্জ থেকে 4-5টা, তাহলে সেই জেলা থেকে হুজুর বয়ান দেওয়া লাগবে। এই জন্য সিরাজগঞ্জের মানুষ আপনারা আমি জানি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন। কে আছেন হুজুর এই মাদ্রাসায় শরীক হব? আমি জানি লং টাইম দ্বিতীয় বক্তা কি মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসার ভিতরে দারুল আরকামের শিক্ষকেরা এরা শরীক হয়েছেন। কত নগদ দিয়েছেন? 3000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ পাক এদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে এদের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করেন, পড়েন আমিন। মোহাম্মদ খলিলুর রহমান 1000 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জেল হক 3000 টাকা আল্লাহ কবুল করেন। এরপর কি আছেন? মৃত মরহুম মোহাম্মদ আলী নামে দিয়েছেন 560 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ এই দানকে উসিলা করে মৃত মোহাম্মদ আলীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মজনু মিয়া দিয়েছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বল, আপনি যেমনি কইছেন আপনারা না শুনে যাবই না। হ্যাঁ মজনু মিয়া নগদ দিয়েছেন 600 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করে পড়েন আমিন। আল্লাহ জামিরুল ইসলাম ভুইয়া নগদ দিয়েছেন 1 লাখ। আর কি আছেন? আর কি আছেন? সামন থেকে দেওয়ার মতো এই কিও দেখছো নি কাপড়টা? ধরেন 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 দুইরা জোর করে বন। আচ্ছা ব্যাগ ব্যাগ রুমাল, এটা হইলো এমদাদুল হক মাস্টার 2000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। ব্যাগ নিয়ে যাচ্ছে যে যা পারেন। আমার মা বোনদের প্যান্ডেলেও যাবে, মা বোনদের প্যান্ডেলেও যাচ্ছে, মা বোনেরাও দান করবে, আল্লাহ কবুল করবে। আব্দুল মমিন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। দিয়া দিলাম, এদের যুদ্ধ করা লাগবে না, এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না, শুধু যাবে আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব। বনি ইসরাইল জানা দেয় ও নবী মুসা আমাদেরকে কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না? কেন যাওয়া লাগবে? না গিয়া কি জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয়ী বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীরে জানায়া দিলেন না যাওয়া লাগবে।
যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশা নিয়ামত পায়, দেখবেন এটার কদর দেয় না। প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয়, 10 মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা। কই কেন রে? প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না, এটা ভেঙ্গে খায়ও না, খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয়, ভাঙতে রাজি না। বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও, কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই? কই জানোস না, আমি 25 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পায়া গেলাম, যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম, এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা। দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী মুসা, বনি ইসরাইলের জানায়া দেয়, আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে বৈশা আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি, তবে কদর করবে না। এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে, যুদ্ধের ময়দানে নাইমা তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, এরা যাইতে দেরি হয়ে যাবে, আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এত পরিমাণ অকৃতজ্ঞ জাতি, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই মুসা, এখানে বসে থাকে, তোমার আল্লাহরে কও বিজয় এনে দিয়ে দিবে। আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য, হে কয় যাবে, কি কয় উল্টা, ইজহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, এনে গিয়া দুইজনে যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা বসতিতে এনে বসে থাকব। নাউজুবিল্লাহ পড়বেন না, কি অকৃতজ্ঞ। আল্লাহ কয় তোরে এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু তোরে দিলাম, খালি কইলাম যে সিরিয়াটা পুরাটা আমি চাই মুসলমানদের হাতে দিয়ে দিব, বনি ইসরাইলের হাতে দিয়ে দিব, তোরা খালি যাবি, তরবারি দিয়ে যুদ্ধ করা লাগবে না, খালি গেলেই রবের পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত আসবে, খালি যাবি, যুদ্ধ করা লাগবে না, জয়ী হয়ে যাবি। এরা কয় মুসা, যাইতে মন চায়, তুমি যাও, তোমার আল্লাহর সঙ্গে করে লয়ে যাও, আমরা মিশরে বইছি তো বইছি, সিরিয়া যাইতে রাজি। নবী চিন্তা করে, মুসা নবী এদেরকে বললো, এরা গেল না, এই জন্য ওই জাতিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিয়ামত থেকে বঞ্চিত করে ফেললেন। উনি উঠছে কেন? বসেন বসেন। নবী চিন্তা করলেন, আরে যদি আমার সাহাবীদেরকে আমি বলি, যদি এরাও এমনি যদি কয় আপনিও যান, আপনার রব বদরের প্রান্তরে যান, আমরা আমাদের আব্বা গুলোকে যুদ্ধ করতে রাজি না, যদি এরা বলে, নবী এই চিন্তা নিয়ে চোখের পানি ফেলায় কান্না করে। মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এদের কাছে বললে যদি এরা না যায়, যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ যদি রাজি না হয়, অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতের উপর আমার মাওলা ক্রোধান্বিত হবে, রাগান্বিত হয়ে যাবে। নবী এর জন্য চোখের পানি ফেলায় ফেলায় গুনগুনায় কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার উম্মতের আমি যদি বলি, সাহাবীদেরকে যদি বলি, এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে। এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামকে ডাকলেন, নাই মুহাজিররা, আমি নবীর দরবারে আয়, আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে, সামনে দাদায় থাকবে, বাবায় থাকবে, ভাই থাকবে, অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই, তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না? যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে লইয়া বদরের ময়দানে যাব। মুহাজিরদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে মায়ার নবীর জানান। মুহাজিরদের মধ্যে কে জানেন রে বাবা? ওই মুহাজিরদের নাম আবু বকর, আরেকজনের নাম হলো ওমর, আরেকজনের নাম ওসমান, আরেকজনের নাম তো আলী। এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে, দাদার সাথে, ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর তুমি যাইতে পারবা কিনা? এই ওসমান তুমি যাইতে পারবা কিনা? এই আলী তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই, মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না, কিন্তু নবী আমার আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন
বলেন রে আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, আমি বললাম নবী আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন এই আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। এই আবু বকর, তুমি এই কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানায় দেন নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিলেন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার উটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেলেন। হযরত ওমর যখন এবার মায়ান নবীর দরবারে বসে, মায়ান নবী বলে ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কি? ওমর জানায় দেয় নবী আমার, আপনি বলছেন আমি ওমর কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বলল এই কে আছো মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবে, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়ে দিতে পারো না, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল, হাই আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুনে মনটা বিগলিত হয়ে যায়। হায় রে, এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানা দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ আন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাই, যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। ওমর জানায় দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রাহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসে, 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবী গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায় দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে। তরবারি নিয়ে আসলে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও। আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যান, যে বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না, আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর,
কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবা না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয় এটা কোন কালেমা পড়া লাগবে?